এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকের এই ভিডিওটা হতে চলেছে সমস্ত আইটিআই স্টুডেন্টদের জন্য, যারা ভেবেছে সবেমাত্র আইটিআই নিয়ে পড়াশোনা করবে। অনেকেই আছো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তাদের জন্যই এই ভিডিওটা। কেউ কিন্তু মাধ্যমিক করে আইটিআই করতে যেও না। আমার মনে হয় উচ্চ মাধ্যমিক করে আইটিআই করাটা মাস্ট বি বেটার। যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছো, ভাবছো গ্র্যাজুয়েশন করব, আমি বলবো না, গ্র্যাজুয়েশনের দিকে এখন যেও না। এখনের যা বাজারের যা লাইন চাকরি বাকরির ক্ষেত্রে, আমার মনে হয় তুমি যদি আইটিআইতে যাও, সেখানে তোমার স্কোপটা অনেকটাই ভালো থাকবে। এবং যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে থাকো, তাহলে তো তার জন্য অনেকটাই বলতে পারো গোল্ডেন অপরচুনিটি রয়েছে। যারা আর্টস বা কমার্স নিয়ে পড়েছে, তাদের তুলনার থেকে অনেকটাই বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় যারা 11-12-এ সায়েন্স নিয়ে পড়েছে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে, দিদি আইটিআই না পলিটেকনিক কোনটা বেশি বেস্ট। 30শে জুন অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলছে আইটিআই এবং পলিটেকনিকের। আমি পলিটেকনিক করিনি, কিন্তু আমি তোমাদেরকে এইটুকুনি বলতে পারি, আইটিআই এবং পলিটেকনিকের মধ্যে আমি বলবো পলিটেকনিক করাটা মাস্ট বি বেটার। কারণ আইটিআইতে কিছু ভাবো লিমিটেড পোস্টই রয়েছে, সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তার যে বেসিক পে, তার তুলনায় যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে তাদের বেসিক পেও অনেকটা বেশি থাকে, অনেকটা মানে অনেকটাই বেশি থাকে। আর সাথে তোমাদের যে মানে পোস্টের যে অ্যাপ্লিকেশনের যে ফর্মগুলো, সেগুলো অনেকটাই বেশি থাকে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে থাকো, তার উত্তরটা হয়তো পেয়ে গেছো, ডিপ্লোমাটা আমার মনে হয় বেশি বেস্ট। এরপর তুমি কিভাবে পড়াশোনা করছো তার উপরই কিন্তু সব কিছু। কারণ আইটিআই করে ছেলেপেলেরা, মেয়েরা অনেকেই দেখতে পারবে বসে রয়েছে তোমার আশেপাশে, ডিপ্লোমা করে বিটেক করেও সেম অবস্থা। আবার অনেককে দেখবে তারা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক একটা খুব ভালো পজিশনে হোল্ড করছে। তোমার পরবর্তী এফোর্টটা কি হবে সেটা কিন্তু পুরোটাই তোমার উপর। যেমন ডিএড বিএড করলেই কারো চাকরি হয় না, তেমনি আইটিআই পলিটেকনিক করে ফেললেই কেউ কিন্তু চাকরি পেয়ে যায় না। এই যে ভুল ধারণাটা অনেকের মধ্যে রয়েছে, আশা করছি সেটা ক্লিয়ার হয়ে গেল। 30শে জুন অবধি যেহেতু ফর্ম ফিল আপের ডেটটা এক্সটেন্ড করানো হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, আমার মনে হয় এই সুযোগটাকে কেউ ছেড়ো না। যারা ভাবছো যে আমি গ্র্যাজুয়েশন করব নাকি আইটিআই বা পলিটেকনিক করব, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে এগানোটা অনেকটাই ভালো হবে। আবার কেউ যদি মনে করো যে এইচএসের পর নার্সিং লাইনে যাবে, সেটাও অনেক বেশি বেটার। এখনকার দিনে দেখো, আমার যতটুকুনি এক্সপিরিয়েন্স আমি সেইটুকুনির ভিত্তিতেই বলছি, গ্র্যাজুয়েশনের তুমি যদি গ্র্যাজুয়েশন করো তারপর তোমাকে এমএ করতে হবে, একটা লং প্রসেস চলে যায়, সেখানে এজটাও অনেক বেড়ে যায়। আর তারপর তো জানোই আমাদের টিচারের নিয়োগের কি অবস্থা। এর জন্য আমার মনে হয়েছে এই লাইন নিয়ে এগানোটা বেশি বেটার। তারপর তো তোমার নিজস্ব মতামত রয়েছে। পলিটেকনিক আমি করিনি, তবে আমার যতটুকুনি এক্সপিরিয়েন্স আমি তার ভিত্তিতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। ডিপ্লোমাতে আমার মনে হয় মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর সিভিল, এইগুলো নিয়ে মনে হয় পড়া যায়। এর সাথেও হয়তো অনেক ট্রেড থাকতে পারে, সেগুলো সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল তো খুবই ভালো ট্রেড, সেটা আমরা সবাই জেনে থাকি, কিন্তু সিভিল এই সাবজেক্টটা বা এই ট্রেডটাও কিন্তু খুব ভালো। তোমরা যদি এইবারে জেইর কাট অফ দেখে থাকো, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের সিভিলের কাট অফ গেছে কলকাতা বোর্ডে ইউআর ক্যান্ডিডেটের 76 না 78 এরকম সামথিং, সেখানে মেকানিক্যালের কাট অফ গেছে 82 মতো। আমি পুরোটা এক্স্যাক্ট বলতে পারছি না, হয়তো কাছাকাছি এরকমই গেছে। তাই আমার মনে হয় সিভিলও একটা যথেষ্ট ভালো সাবজেক্ট, তোমরা সেটাকে নিয়েও এগাতে পারো এবং স্কোপ অনেক রয়েছে। তুমি যে ফিল্ডেই যাবে, শুধু তুমি তোমার পাংচুয়ালিটি এবং অনেস্টির সাথে কাজ করবে, সব ফিল্ডেই চাকরি আছে। এটা হয়ে গেল পলিটেকনিকের কথা। এবার চলে আসি আইটিআই এর কথাতে। কারণ গড়িয়াহাট আইটিআই এর সেই দিদিটাকে অনেক ভাই বোনরাই চেনে এবং তাদের ভালোবাসাতেই হয়তো আমি এত দূর আসতে পেরেছি। যারা যারা গড়িয়াহাট আইটিআই থেকে ভিডিওটা দেখছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আইটিআই তো দুটো গ্রুপে হয়, একটা হচ্ছে ই গ্রুপ এবং হচ্ছে এম গ্রুপ। আমরা সবাই জানি ই গ্রুপটা হলো যারা শুধুমাত্র 8 পাসের ভিত্তিতে অ্যাপ্লাই করে থাকে। ওয়েল্ডার ট্রেড তার জন্য অ্যাপ্লিকেবল রয়েছে,
তার সাথে আরও কিছু ট্রেড আছে, সেটা আমার ঠিক এখন এক্স্যাক্ট মনে নেই। ওয়েল্ডার যে ট্রেডটা সেখানে 1 বছরের কোর্স থাকে এবং এটা খুবই একটা ভালো ট্রেড, এখানে ভ্যাকেন্সিও খুব ভালো থাকে, সাথে সাথে এটার যে কম্পিটিশনটা সেটাও অন্য ট্রেডের তুলনায় অনেকটাই কম। এবার চলে আসি এম গ্রুপে। এম গ্রুপ হলো মাধ্যমিক পাস। সেই গ্রুপটাতে যে কটা ট্রেড নিয়ে পড়াশোনা করা হয় সবটাই হয় 2 বছরের কোর্স। সেটা আশা করছি অনেক স্টুডেন্টরাই জানো যারা আইটিআইতে অ্যাপ্লাই করেছো। তার মধ্যে সব থেকে ফার্স্টে রয়েছে ফিটার, তারপর পরে ইলেকট্রিশিয়ান, তারপরে টার্নার, মেশিনিস্ট, আর আরও ট্রেড আছে এয়ার অ্যান্ড রেফ্রিজারেটর, তারপর ডিজেল মেকানিক বলে ট্রেড আছে। এই কোর্সগুলো 2 বছরের হয়ে থাকে। সাথে সাথে কিন্তু প্লাম্বার বলে একটা ট্রেড রয়েছে, কার্পেন্টার বলে একটা ট্রেড রয়েছে। এই ট্রেডগুলোকে কিন্তু সবাই অ্যাভয়েড করে যায়। আমি তোমাদেরকে বলছি, আমাকে অ্যাজ এ দিদির কথা শুনে তোমরা এই কাজটা করতে পারো। ফিটার, ইলেকট্রিশিয়ান তো সবাই পায়, যদি তোমার সেইখানে নাম্বারটা কম থাকে, কারণ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই আইটিআইয়ের সিলেকশনটা হয় যে তোমার কোন কলেজে বা কোন ট্রেড নিয়ে তুমি পাস করবে। দেখো, ফিটার, ইলেকট্রিশিয়ানের চাহিদা সব স্টুডেন্টের মধ্যে রয়েছে। তোমার যদি নাম্বারটা কম থাকে তুমি সেক্ষেত্রে কার্পেন্টার বা প্লাম্বার নিয়ে পড়াশোনা করতে পারো এবং সেখান থেকেও তোমার চাকরি হবে, গ্যারেন্টি তুমি বলতে পারো আমি তোমাকে দিচ্ছি, চাকরি হবে, হতেই হবে চাকরি, ঠিক আছে? কারণ কার্পেন্টার, প্লাম্বার এইসব ট্রেড নিয়ে ছেলে মেয়েরা কেউ পড়াশোনা করে না। এবং তোমরা যদি এইবারে টেকনিশিয়ান গ্রেড 3 রেজাল্ট দেখো তাহলে দেখতে পারবে কিছু কিছু সিট ভ্যাকেন্টে পড়ে রয়েছে। বুঝতে পারছো? এই বাজারে এত কম্পিটিশনের মধ্যে ছেলে মেয়েরাই পাচ্ছে না কার্পেন্টার, প্লাম্বারের জন্য। আমি তোমাদেরকে বলছি যাদের নাম্বার কম তারা এই প্লাম্বার, কার্পেন্টার এই ট্রেডগুলোকে একসেপ্ট করে দেখো, অনেক দূর এগানো যায় এই ট্রেডগুলোকে নিয়ে। সাথে তো যাদের মাধ্যমিকে খুব ভালো নাম্বার রয়েছে তারা তো আশা করছি সবাই ফিটার বা ইলেকট্রিশিয়ানেই যাবে। আমার মনে হয় যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো দিদি ফিটার না ইলেকট্রিশিয়ান কোনটা বেশি বেস্ট, আমি বলবো ইলেকট্রিশিয়ান বেশি বেস্ট। কারণ ইলেকট্রিশিয়ান এমন একটা ট্রেড যেটা যে কোনো জায়গায় লাগে। হ্যাঁ, ফিটারও লাগে, কিন্তু আমার মনে হয়েছে ইলেকট্রিশিয়ানটা বেশি লাগে। কারণ WBSC-DCL এ তোমার কিন্তু ইলেকট্রিশিয়ান পদে ফর্ম বেরায়, সেলে বেরায়, রেলে তো বেরায়, তারপরে দুর্গাপুর স্টিলে বেরাবে, তারপরে ওই যে উড়িষ্যা যেটা স্টিল রয়েছে, উড়িষ্যাতে যেটা রৌরকেল্লাতে বেরায়, ইসরো রয়েছে, DRDO রয়েছে, আরও তো বিভিন্ন যেগুলো মহারত্ন কোম্পানি রয়েছে সেগুলোতেও রয়েছে, যেমন IOCL রয়েছে, HCL রয়েছে। আমাদের প্রবলেম হয় সঠিক গাইডলাইন নিয়ে যদি আমরা এগাতে পারি ভবিষ্যৎটা অনেক বেশি বেটার হয়। যারা যারা ভাবছো যে ফিটার না ইলেকট্রিশিয়ান কোনটা নিয়ে এগাবো, আমাদের মার্কসও অনেক ভালো রয়েছে, আমি বলবো ইলেকট্রিশিয়ানটাকে নিয়ে এগাও, এটা আমার ওপিনিয়ন। বাকি তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করো। পরের একটা কথা, দিদি ট্রেড তো বেছে নিয়েছি, কলেজও বেছে নিয়েছি, কিন্তু নাম্বার কম, কি করব? প্রাইভেটে অ্যাডমিশন নেব, 1 লাখ টাকা চাইছে, 70,000 টাকা চাইছে। না, আমার কথা শোনো, একদমই প্রাইভেটে যেও না। কারণ আমি জানি না তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, তুমি কোন ঘর থেকে আসছো, কিন্তু এই ITI করার জন্য তুমি 70,000 টাকা দেবে, আমার এই জিনিসটা পছন্দ না। তোমরা চাইলে করতে পারো, কিন্তু অনেকেই জানো না IMC কোঠা সম্পর্কে। তুমি সেই একটা তো হয় জেনারেল কোঠা, মানে হচ্ছে গভর্নমেন্ট কোঠা। গভর্নমেন্ট কোঠাতে যেটা আমাদের লেগেছিল তখনকার দিনে 310 টাকা করে, মানে আমার টোটাল খরচা হয়েছিল 1240 টাকা মতো। আর যদি ওই অল ওভার রাউন্ডে ধরে নিই 1500 টাকা আমার ITI করতে খরচা হয়েছে। এখন জানি না কত টাকা নর্মাল ফিস করেছে। আর তখন আমাদের সময় যারা IMC কোঠাতে করেছে তাদের 2500 টাকা করে পার সেমিস্টার ছিল, 10,000 টাকা লেগেছে। কারণ আমারই একটা বন্ধু আকাশ, তোমরা যদি গড়িয়াহাট ITI কলেজের ভিডিওতে যাও তাহলে দেখতে পারবে ওই আকাশ বলে ছেলেটা IMC কোঠা থেকে করেছিল, এবং আমাদের গ্রুপে ওই একমাত্র IMC কোঠা থেকে পড়াশোনা করেছিল বলে ওর ফিসটা আমি জানি।
তোমরা প্রাইভেটে যাওয়ার থেকে আমি বলবো আইএমসি কোঠায় অ্যাপ্লাই করো, এবং যদি মনে হয় নাম্বারটা কম রয়েছে তাহলে একটু দূরের কলেজে অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। এবং মেয়েদের ক্ষেত্রে তো সব থেকে বড় অ্যাডভান্টেজ রয়েছে, ওমেন কোঠা রয়েছে আমাদের। যারা যারা মেয়েরা ভাবছো আইটিআই করবে, যাদের ফ্যামিলিতে কেউ ভাবছে আইটিআই করবে, প্লিজ সেই ছোট ছোট বোনদেরকে বলো যেন তারা প্রাইভেটে না যায়। মেয়েদের কিন্তু একটা ওমেন্স কোঠা আছে, এটা অনেকেই জানে না। তারা হয়তো নাম্বার কম রয়েছে বলে চলে যায় প্রাইভেটে, গাদা গুচ্ছে টাকা দিয়ে করায়, আর তোমার সমস্ত যারা ইউনিয়ন রয়েছে তারা টাকাটা খাওয়ার জন্যই বসে থাকে, তারা সিট রেখে দেয় তোমাদের জন্য, ক্যান্ডিডেটের জন্য। একদমই সেটা করো না, লাস্ট অবধিও যাওয়া যায়। আমি তোমাদেরকে সবটাই ভিডিওতে বলবো, শুধুমাত্র এই ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখতে থাকো। তখনই তুমি অ্যাজ এ ফিমেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করবে, তখন অলরেডি তুমি একটা ওমেন কোঠা পাবে, সেখানেও তোমার কলেজ পাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। অকারণে প্রাইভেটে যেও না। এবং যখন এখন তো তোমাদের ফর্ম ফিল আপ চলছে, 30শে জুন লাস্ট ডেট, এবং এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার র্যাঙ্ক কার্ড রিলিজ করবে, এবং র্যাঙ্ক কার্ড রিলিজের পর সব থেকে যেটা মেন ফ্যাক্টর করে চয়েস ফিলিং। তোমাকে তোমার কলেজ এবং তোমার ট্রেড চুজ করতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলছি, যাদের নাম্বার বেশি রয়েছে তারা তো নিজের বাড়ির পাশে নিজের পছন্দের ট্রেড নিয়ে পড়াশোনা করতেই পারবে, কিন্তু যাদের ভাবো নাম্বারটা কম রয়েছে, হয়তো ফার্স্ট ডিভিশন বা স্টারের থেকে একটু কম, কারণ এখনকার দিনে তো প্রচুর প্রচুর নাম্বার ওঠে, হ্যাঁ, তাই তাদেরকে বলছি তোমরা একটু দূরের কলেজে অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে? সেখানে কোনো অসুবিধা নেই। আমি নিজেও কিন্তু গড়িয়াহাট কলেজ থেকে আইটিআই করেছি। আমি কিন্তু কল্যাণীতে, আমি কোনোদিনই ভাবিনি আমাদের হালিশহর আইটিআই আছে, কিন্তু আমার কোনোদিনই ইচ্ছা ছিল না যে হালিশহর আইটিআই থেকে আইটিআই করব। এটা সবেমাত্র রিসেন্ট খুলেছিল। আমি যে কম্পিউটার সেন্টার থেকে করেছিলাম, সেই দাদাটা আমাকে বলেছিল টালিগঞ্জ এবং গড়িয়াহাট আইটিআই খুব ভালো, তুই একটা কাজ কর, কল্যাণীর পরে তুই ওদেরকেই প্রেফারেন্স দে। এবং কল্যাণীতে আমার নাম্বার যেহেতু মানে ফার্স্ট ডিভিশন ছিল, আমার কল্যাণীতে সিলেকশন হয়নি, আমি গড়িয়াহাটে পেয়েছিলাম। দেখো টিকটিক আবার টিকটিক করছে, কাজ নেই তাই এখানে বসে বসে ইন্টারাপ্ট করা শুরু করে দিয়েছে। এবং আমি গড়িয়াহাট কলেজেই পড়াশোনা করেছি 2 বছর, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, তার জন্য আজকে ইন্ডিয়ান রেলওয়ের সাথে যুক্ত মানে হতে চলেছি। সেটা খুবই ভালো লাগে আমার, কারণ প্রত্যেকদিন সেই সকাল 8টা নাগাদ উঠতাম, উঠে এখান থেকে দৌড়ে দৌড়ে কৃষ্ণনগর লোকাল ধরতাম, ওইখান থেকে আমাদের 10টা 12 ছিল বারুইপুর লোকাল, ওখান থেকে 10:30টার আগে আমাদেরকে কলেজে ইন করতেই হতো, কারণ আমাদের ইনস্ট্রাক্টর মনিরুল ইসলাম স্যার ছিলেন ভীষণ স্ট্রিক্ট। সেই সব নিয়ে অন্য একদিন ঠিক কথা হবে। আমিও কিন্তু অনেক দূর থেকেই আইটিআই করেছি, 2 বছর কষ্ট করেছি, তোমরাও ঠিক করতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় নাম্বারটা কম রয়েছে, একটু দূরের কলেজে অ্যাপ্লাই করে দেবে। মেয়েদের জন্য ওমেন্স কোটা আছে, আইএমসি কোটা আছে। এইবার একটা কথা বলি, যখন ভাবো সবটা হয়ে গেল, তোমাদের মানে সমস্ত কলেজে অ্যাডমিশন শেষ, ঠিক আছে, একটু ওয়েবসাইটটা ফলো করবে, শুধুমাত্র ওই ইউটিউবে ভিডিও দেখবে এটা করবে না, ওয়েবসাইটটাকে ফলো করবে। এরকম আগেরবার অনেকের ক্ষেত্রেই শুনেছি যারা সবকিছু করেছে কিন্তু পরে আর চয়েস ফিলিং করতে ভুলে গেছে। তাই বলছি, যখন দায়িত্ব করে নিজে ফর্মটা ফিল আপ করেছো, একদম ভর্তি না হওয়া পর্যন্ত দায়িত্বটা নিজের কাছেই রাখো, কোনো ইউটিউব চ্যানেলের কাছে নয়। নিজে ওয়েবসাইটটা চেক করবে এবং তোমার ফোনে মেসেজ দেয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যে আইটিআই তরফ থেকে না তোমাকে মেসেজ দেবে, তোমার যা হবে সবকিছু তোমাকে মেসেজ দেবে, তুমি মেসেজটা চেক করবে। যখন সব কলেজের ফর্ম ফিল আপ সব হয়ে গেল, ভর্তি হয়ে গেল, শেষেও একটা জায়গা থাকে আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার, তখন ওরা দেখে যে প্রত্যেকটা কলেজেই তো কোটা থাকে, যে এইবার আমি মেশিনিস্টের থেকে এত স্টুডেন্ট নেব, ইলেকট্রিশিয়ানদের থেকে এত স্টুডেন্ট নেব, প্লাম্বার থেকে এত স্টুডেন্ট নেব। যখন তারা দেখে যে ওই সিটগুলো ফিল হয়নি, তখন তারা মানে হচ্ছে যে ওপেন আর কি অ্যাডমিশন করে, এবং সেখানে তুমি ভাবো ফার্স্ট লাইন দিয়ে গেলে এবং যেই ট্রেডটা ফাঁকা রয়েছে সেই ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এটাও কিন্তু একটা পন্থা, যেটা আমি কিন্তু জানিনি। আমাদের যখন স্যার বললো, ওই যে সূর্যানীকে দেখতে পাও তো আমার ভিডিওতে, সূর্যানী, অরিজিৎ, এরা কিন্তু সব ওপেনে অ্যাডমিশন নিয়েছে।
যখন আর কি ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে ওরা আর কি এই বিষয়টা সম্বন্ধে জানতো, আমার সেই বিষয়ে কোনো আইডিয়া ছিল না। পরে স্যার একদিন গল্প করতে করতে আমাদেরকে বলেছিল যে ওরা ওপেনে অ্যাডমিশন নিয়েছে। ওরা কি করেছিল, যখন সব কলেজে ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং ভর্তিও হয়ে গেছে, তারপর যেদিন কেউ যে ওপেন ডেট দেয় সেটা তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করবে এবং ওই কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যেই ট্রেডে ফাঁকা থাকবে সেই ট্রেডে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এটাই হচ্ছে লাস্ট পন্থা। আর এইভাবেও যদি নাম আসে তখন তোমরা অন্য পন্থা অ্যাপ্লাই করতে পারো। এই ছিল আমার আইটিআই সংক্রান্ত নলেজ। আইটিআই সংক্রান্ত যদি আরও কোনো কোয়ারিজ থাকে বা আরও কোনো টপিক সম্বন্ধে যদি তুমি আমার কাছ থেকে জানতে চাও, অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্টে জানিও। এবং গড়িয়াহাট আইটিআই কলেজে যারা যারা ভর্তি হচ্ছ এবং যারা যারা সেখান থেকে আমাদেরকে দেখছো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।